من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن لا إله إلا الله ولا ولد له ولا والد له ولا مثل له ولا مثال له ولا مقارب له ولا مقارب له ولا مساوي له ولا مثال له ولا مقابل له ولا مضارب له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وبشر المؤمنين بأن لهم فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين والفاسقين ودع أذاهم وتوكل على الله وكفى بالله وكيلا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وقال النبي صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه أو كما قال النبي صلى الله عليه وسلم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم শুকরিয়া মহান রব্বুল ইজ্জতের দরবারে যে মহান রব আমাকে আপনাকে এই পবিত্র মাসে পবিত্র কাজের উদ্দেশ্য করে পবিত্র জায়গায় এসে অবস্থান করার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য সে মালিকের দরবারে অন্তরের স্থল থেকে মহব্বতের সহিত কালিমাতুশ শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এমন একটা সময় হায়াত দারাজ করেছেন যে সময়টা আল্লাহ তাআলা বান্দার দিকে তাকায় থাকে, যে বান্দাকে আল্লাহ তাআলা মাফ করবে খুঁজে। কেমন ভাবে একটু পরে আমরা জানতে পারবো। অথচ দেখেন দুনিয়ার নিয়ম, মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, ঠিক কিনা? পুলিশ চোর খুঁজতেছে কি জন্য? হাজতে ঢুকাবে, ঠিক কিনা? পুলিশ চাঁদাবাজ খুঁজতেছে কি জন্য? তাকে আইনত দণ্ডের বিধির কার্যক্রম তার উপরে প্রতিষ্ঠা করার জন্য। প্রশাসন খুনিকে খুঁজতেছে কি জন্য? তারপরে অবধারিত শাস্তি তাকে বুঝায় দেওয়ার জন্য। তো দুনিয়ার নিয়ম, দুনিয়ার নিজাম, দুনিয়ার কানুনে যা, মানুষ অপরাধীকে খোঁজে তার শাস্তি, তার প্রাপ্যতাকে বুঝায় দিতে, ঠিক কিনা? অথচ কি একটা আল্লাহ পাইলাম আমরা, কি একটা মালিক পাইলাম রে দোস্ত, যে মালিক বান্দাকে খোঁজে, গুনাহগারকে খোঁজে, অপরাধীকে খোঁজে ক্ষমা করে দেওয়ার জন্য। বলেন না সুবহানাল্লাহ। বান্দাকে কি করার জন্য খোঁজে? অপরাধীকে খোঁজে আল্লাহ ক্ষমা করার জন্য। শুধু খোঁজে তা না রে দোস্ত, তুমি ঘুমায় থাকো, আল্লাহ প্রথম আসমানে এসে ডাকে, বান্দা তুই না জিনাকারী, তুই না সুদখোর, এই বান্দা তুই না অপকর্মকারী, তুই না অন্যকে কষ্ট দিছ, তুই না আমার হক আদায় করছ নাই, ঘুমায় আসছ কে বান্দা? আমি তো রব, দেখ না আমি কিন্তু ঘুমাই না, তোকে ক্ষমা করার জন্য আমি আল্লাহ জেগে আছি। বলেন না সুবহানাল্লাহ। তুই অপরাধ করে অপরাধী হয়ে ঘুমায় আসো নিশ্চিন্তায়, আমি মালিক তো তোর চিন্তায় ঘুমাইতে পারি না রে বান্দা। তোকে আমি খুঁজতেছি, তোকে আমি ডাকতেছি, তোকে আমি তালাশ করি, তোকে ক্ষমা করে দেওয়ার জন্য। কি একটা আল্লাহ পাইলাম, কি একটা রব পাইলাম। আসেনি দ্বিতীয় এমন কোন রব? আসেনি এমন কোন মহত্ব ব্যক্তিত্ব, এমন কোন সত্তা আসেনি পৃথিবীতে দ্বিতীয়টা? নাই, নাই, কোথাও পাইবেন না, কোথাও পাইবেন না। আহা, এই এমন একটা সময় আমরা অতিবাহিত করতেছি, মালিক ডাকতেছে, কই রে আমার বান্দা,
তোকে আমি দিয়েছি সক্ষমতা, কই রে আমার বান্দা, তোকে আমি ডাকতেছি আমার বাড়ির মেহমান বানানোর জন্য। আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে তোর মতো নেমুখ হারামকে আমি আল্লাহ নিষ্পাপ বানায়া জান্নাতি বানায়া জান্নাতের টিকিটটা তোকে আমি হাতে ধরায়া দেওয়ার জন্য আমার বাড়ির দিকে ডাকতেছি। কই আয় না, আয় আয়, বলেন না আল্লাহু আকবার। এই আল্লাহ ডাকতেছে এমন একটা সময়। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতে ঘোষণা করতেছে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ওয়ালিল্লাহি আলান নাস, মানুষের জন্য আল্লাহর হক হিজ্জুল বাইতি, বাইতুল্লাহ শরীফে যে হজ করা, কার হক? বাইতুল্লাহ শরীফে হজ করা কার হক? আল্লাহর হক। আচ্ছা হজ কি আগে এটা জেনে আসি। বুনিয়াল ইসলামু আলা খামসি শাহাদাতিন আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের ভিত্তি কয়টা? 5টা। ভিত্তি বুঝেন? আপনি একটা ঘর উঠাবেন, এই ঘরটা যখন উঠাবেন তখন এই ঘরের খুঁটি বা পিলার দেওয়া লাগবে কিনা? খুঁটি বা পিলার ছাড়া ঘরের চাল দাঁড়াবে না। তা ইসলাম আপনার উপরে, যে আপনি যে মুসলমান হইছেন, আল্লাহর প্রতি ঈমান আনছেন, মুমিন হইছেন, এই মুসলমান হইতে গেলে আপনার 5টা বিষয়কে খুঁটি হিসেবে ব্যবহার করতে হবে। একে বলে বুনিয়াল ইসলাম। ইসলাম দাঁড়ায় থাকে, ইসলাম প্রতিষ্ঠিত হয় 5টা বিষয়ের উপরে। কয়টা? 5টা বিষয়ের উপরে ইসলাম প্রতিষ্ঠা হয়, ইসলাম দাঁড়ায়। আপনি যদি একটা কাপড় মনে করেন, একটা কাপড়ের কয়টা কোণা থাকে? সাধারণত 4টা। কয়টা থাকে? 4টা। এই কাপড়টা 4টা কোণা যখন থাকবে, এই কাপড়টাকে যদি আমি সমান্তরাল করে রাখতে চাই তাহলে কি করতে হবে? আমার 4টা কোণায় 4টা টানা দিতে হবে, ঠিক কিনা? না হয়তো কাপড়টা নিচে পড়ে যাবে, কখনোই উপরে দাঁড়ায় থাকবে না, ছাউনি হিসেবে থাকবে না। ঠিক ইসলামটা আমার আপনার উপরে তখন থাকবে যখন ইসলামের 5টা খুঁটিকে আমরা মজবুত করব এবং মেনে চলব। সর্বপ্রথম কাপড়টার মালিক হতে হবে, এরপরে তো আপনার টানাইতে হবে। ইসলামের মালিক, ইসলামের গণ্ডির ভিতরে আপনি সর্বপ্রথম যে কাজটার মাধ্যমে দাখিল হবেন, এই কাজটার নাম ঈমান। এই কাজটার নাম ঈমান। আপনি কালেমা পড়লেন, আল্লাহকে এক বলে শিরিক মুক্ত ঈমান আনলেন, আপনি ইসলামের ভিতরে দাখিল হইলেন। এখন ইসলামের ভিতরে দাখিল হওয়ার পরে আপনার কাজ ইসলামকে প্রতিষ্ঠা করা। ঈমানের পরে 4টা কাজ করতে হবে। নামাজ প্রথম কাজ, নামাজ প্রথম কাজ। নামাজ পড়লে আপনি ইসলামের 4টা কোণার একটা কোণা টানা বাঁধলেন। রোজা দ্বিতীয় কাজ, এই দ্বিতীয় কোণা আপনি কি করলেন? দ্বিতীয় কোণা টানা বাঁধলেন, বাদ দিলেন। তৃতীয় কাজ যাকাত, যাকাত আদায় করলে আপনি অপর কোণা টান দিলেন। 3টা কোণা টানা টানাই হলো, 3টে কোণা বাদ দেওয়া হলো, আরেকটা কোণা ঝুলে আছে, আরেকটা কোণা ঝুলে আছে, মাটির সঙ্গে লেগে আছে। আপনি যখন হজ করবেন, আল্লাহ রাসূল বলেন আপনার মাধ্যমে আল্লাহ ইসলামকে প্রতিষ্ঠা করে ওই পর্দার যেমন 4টা কোণা বাঁধলে সমান্তরাল হয়ে যায়, ইসলামটা আপনার উপরে আল্লাহ তাআলা প্রতিষ্ঠা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি হজ না করেন তাহলে আপনার এই ইসলামটা কেমন যেন একটা কোণা ছেড়ে দিলে যেমন পর্দার খারাপ দেখা যায়, সমান্তরাল হয় না, ইসলামটাও আপনার কাছে এভাবে এই জড়ানো গোছানো আর এক কোণা ছেড়ে দেওয়ার মতো হীন হয়ে পড়ে আছে। কিন্তু ইসলামের ভিতরে এই 5টা খুঁটি ছাড়া ইসলাম কখনো স্থির হবে না। এখন এই ইসলামের ভিতরে যে হজ 5 নম্বর 4 নম্বর কাজ, এই হজ কার উপরে ফরজ? আসলে এই সমস্ত নসিহত আমাদের ভিতরে এমন কোন ব্যক্তিত্ব নাই যে হজ সম্পর্কে নসিহত করতে বললে 2, 4, 5, 10 মিনিট আধা ঘন্টা কথা বলতে পারবে না। কার উপরে হজ ফরজ এটা হুজুর আপনি কি বলবেন? আপনার থেকে আমি নিজেই জানি আমার উপর হজ ফরজ কিনা, ঠিক কিনা? সবাই নিজের ব্যাপারে নিজে জানি না আমরা যে আমার উপরে হজ ফরজ কি ফরজ না।
আমার উপরে হজ ফরজ কি ফরজ না এটা মাসালা দিয়ে বোঝানোর দরকার নাই। সমাজের ভিতরে আপনি তো জানেন, আপনারটা মানুষও জানে, অন্য মানুষও জানে যে আপনার উপরে হজ ফরজ কিনা। এরপরও বলতেছি, হজ কোন ব্যক্তির উপরে ফরজ? হজ ফরজ ওই ব্যক্তির উপরে যে ব্যক্তি হজ করতে যে সময় লাগে 15 দিন, 20 দিন বা 1 মাস, এই 1 মাসের বাসায় না থাকলে বাসায় যে পরিমাণ খরচ হয়, এই 1 মাসে মনে করেন আপনার 20,000, 25,000, 30,000 বা একটু সম্ভ্রান্ত ফ্যামিলিতে পরিবারে 50,000 টাকাও লাগে, ঠিক কিনা? 50,000 1 মাসে খরচ হয়। এই 50,000 টাকা আপনি 1 মাসের খরচ জানি রেখে আপনার কাছে এই পরিমাণ টাকা যদি থাকে যে আপনি বাইতুল্লাহ যে আসতে পারবেন, বাইতুল্লাহর হজ যে কার্যক্রমগুলো আছে এইগুলো সম্পাদন করে শেষ করে আপনি বাড়ি আসার সক্ষমতা আপনার আছে, সুস্থতা আছে, আল্লাহ নিয়ামত দিয়েছে, টাকা আছে, অর্থ আছে, আপনার উপরে হজ খরচ। আপনার উপরে এখানে 1 বছর যাওয়া লাগবে না, 6 মাস হওয়া লাগবে না, আপনার মালিকানায় থাকতে, ওদের মালিক আছে তো নাই, ব্যাংকে আছে, এ সমস্ত অজুহাত চলবে না। যতদিন হজ করতে সময় লাগে এই সময়ের ফ্যামিলির খরচটা রেখে আপনি যদি বাড়ি থেকে কাবা পর্যন্ত সফর করে আসতে পারেন, এই অর্থ যদি আপনার কাছে থাকে, আপনার উপরে হজ ফরজ। ফরজ, ওয়াজিব না, সুন্নাত না, মুস্তাহাব না। ঈমান আনা যেমন ফরজ, হজ করা ফরজ। কিছু ভুল ধারণা আছে হজের ব্যাপারে। বাবা মা বেঁচে থাকলে হজ ছেলের পরে হয় না, আসেনি এমন কিছু কথা? আমার মা বেঁচে আছে, মাই তো হজ করে না, আমি কি করে হজ করবো? হুজুর ওগুলো আপনারা বুঝবেন না, এগুলো মারফতের জিনিস, আপনারা তো শরীয়ত লাফালাফি করেন, এগুলো বুঝবেন না, এই বিষয়গুলো আপনারা পড়েন নাই, জানেন না। সারা জীবন করছেন ব্যবসা, সারা জীবন করছেন দোকানদারি, কুরআন শরীফের সূরা ফাতিহা পড়তে পারেন না, আপনি এত কিছু জানেন যে হুজুরও জানে না, ঠিক কি না? এত কিছু জানি বলছেন, হুজুরও এটা জানে না। হুজুরের জীবনটাই কাটছে কোরআনের হাদিস নিয়ে পড়ালেখা করতে করতে, হুজুর ওই বিষয় আপনি বলেন নাই। কোন বিষয়টা, এই বিষয়টা দেখেন, আমরা তো বলি, ঠিক কিনা? আমরা তো যখন বলি তখন তো আমরা বলেই দিই কোরআনের এত নম্বর আয়াত, হাদিসের এই হাদিস নম্বর, তা আপনাকে তো বলতে নিষেধ করি না, বা বলি না যে এটা একান্তই আমার জন্য। আমি যখন বলে দিই যে এটা এটাই পাইছি, এটা সেটাই পাইছি, তাহলে আপনি কোথায় পাইছেন এটা বলতে সমস্যা কেন? এই জন্য কোন খোলা অজুহাত মালিকের সামনে চলবে। হজ কার উপরে ফরজ, কার উপরে ওয়াজিব, সবাই আমরা ভালোভাবেই জানি। বাবা মার আর্থিক যদি সক্ষমতা থাকে, বাবা মার মালিকানায় যদি হজ করার সক্ষমতা থাকে, তাহলে বাবা মার উপরে হজ ফরজ। আর মালিকানা যদি আপনার হয়, বাবা মা থাকলেও আপনার উপরে হজ ফরজ, না থাকলেও, আপনার আল্লাহ 1 কোটি টাকার মালিক বানাইছে, 10 লক্ষ টাকার মালিক বানাইছে, আপনার অ্যাকাউন্টে আছে, এটা কি বাবা মালিক না মা মালিক না আপনি মালিক? আপনাকে মালিকানা দিলে আপনি মালিক, আপনার বাবা মালিক না, তাহলে আপনার বাবার উপর হজ ফরজ না আপনার উপর হজ ফরজ। অথচ খোলা অজুহাত দেয়, আমার মা বেঁচে আছে, আমার বাবা বেঁচে আছে, আমার বাবা মা হজ করে নাই, আমি কিভাবে হজ করব? এইগুলো হচ্ছে টাকার প্রতি মায়া, আল্লাহর প্রতি বিশ্বাস দুর্বল, আল্লাহর আযাবের প্রতি কোনো ভয় নাই, এটা তার প্রমাণ। এই সমস্ত খোলা অজুহাত দেখবেন আজকের হজের কথা বললে, যাকাতের কথা বললে মুখটা চুপসে যায়। ছেলেটাকে বিদেশ পাঠাইতে হবে, 20 লক্ষ টাকা খরচ, টের পান? হজ করতে যান, হজ করার কথা বারবার বলেন, এই 5-6 লক্ষ টাকা খরচ করে দেখছেন জীবনে? 5-6 লক্ষ টাকা খরচ করে দেখছেন কোনদিন? ছেলেটাকে বিদেশ পাঠানোর জন্য 20 লক্ষ টাকা, 15 লক্ষ টাকা, 10 লক্ষ টাকার ব্যবস্থা করতেই হয়, হজ করার সময় হয় না। মেয়েটার বিয়ে করতে, বিবাহ দিতে, আয়োজন করতে 10 লক্ষ যায়, আছে না? ছেলের বিবাহের আয়োজন করতে 20 লক্ষ যায়, আছে না? দুটো দোকানের মালিক, হুজুর আরেকটা দোকান নিয়ে চিন্তা ভাবনায় আছি, এখন এই সমস্ত কথাবার্তা শুনতে ভালো লাগে না। প্রতিষ্ঠা হয়নি, আরেকটা দাঁড়ায়নি, 3টে দোকানের মালিক মাত্র হয়েছি, আর 2-1টা হই, এরপরে যখন অচল হয়ে পড়বো তখন হজের চিন্তা করবো, তখন হজের চিন্তা করবো, তখন তার গায়ে বল থাকবে না, হুজুর যাইতে তো পারি না, এখন তো আল্লাহ সক্ষমতা দিয়েছে, কিন্তু যাওয়ার শক্তি নাই। আল্লাহু আকবার। আজকে হজে গেলে কি ফায়দা? আমরা যে জিনিসগুলো ভয় পাই, টাকার প্রতি বেশি মায়া, টাকা খরচ হয়ে যাবে, 4 লক্ষ 5 লক্ষ টাকা খরচ হয়ে যাবে, এই টাকার প্রতি যে মায়া, এই টাকা কি আসলেই হজে গেলে খরচ হয় নাকি খরচ হয় না? আচ্ছা, আপনাদের কি মনে হয়
হাদিসের উপরে বেশি বিশ্বাস, কোরআনের উপরে বেশি বিশ্বাস, নাকি আমার আপনার যে ধারণা এই ধারণার প্রতি বেশি বিশ্বাস? মনের কথাটা বলবেন। আপনার আমার কাছে কোরআনের প্রতি যতটুকু বিশ্বাস, নাকি আমার যে বুঝ, আমার যে ধারণা, আমার যে চিন্তা, এটার উপরে বেশি বিশ্বাস? আমার আপনার ধারণার উপরে। কারণ আজকে কোরআন হাদিসের উপরে যদি অতটুকু বিশ্বাস হইতো, তাহলে কোরআন আর হাদিসের কথা অকপটে এক চান্সেই অন্তরের ভিতরে গেঁথে নিতাম না। আল্লাহ যেটা বলছে এটাই 100% শিওর, আল্লাহ রাসূল যেটা বলছে এটা 100% শিওর। দুঃখের বিষয় হচ্ছে দোস্ত, আমার আপনার এখন বিশ্বাস করতে কষ্ট হয়, কিন্তু এই বর্তমান আপডেট দুনিয়ায় যত বিজ্ঞান আপডেট হচ্ছে, তত রিসার্চের গবেষণার কেন্দ্র বাড়তেছে, তত কোরআন আর হাদিসের কথার সাথে ঐক্যমত পোষণ করতে বাধ্য হইতেছে, ঠিক কিনা? 1400 বছর আগে বলে গেছে আল্লাহ রাসূল হাদিস, এখন তারা আপডেট দুনিয়া গবেষণা করতেছে, বিজ্ঞান গবেষণা করতেছে, রিসার্চ করতেছে, দেখে যে ওই যে মোহাম্মদ বলে গেছে যে কথাটা এতদিন মানতে পারি নাই, আসলেই তো এটা এই জন্যই বলছে, আসলেই তো এর কথার পিছনে কোনো অবশ্যই উদ্দেশ্য, কারণ এবং সত্যতা আছে। আপনার আমার ভিতরে অবশ্য বিশ্বাস হয় না। আল্লাহ রাসূল ওয়াদা করেছেন, তোমরা যে টাকার ভয় পাও, এই টাকা কখনো হজে গেলে শেষ হয়ে যায় না। আচ্ছা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, এমন একজন ব্যক্তিত্ব দেখাইতে পারবেন যে কষ্টে মষ্টে হজে যাওয়ার মতো কিছু টাকা জমাইছে, হজে যাওয়ার মতো টাকা জমাইছে, উদার মনের মানুষ, হজে যাবে, কাবার ভালোবাসা অন্তরে অনেক বেশি দৃঢ় হয়ে গেছে, সে হজে যাওয়ার জন্য তিলে 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 টাকা জমাইছে, জমানোর পরে কষ্ট করে ওই যে পুঁজি 5 লক্ষ 6 লক্ষ টাকার পুঁজি নিয়ে খরচ করে বাংলাদেশ থেকে সুদূর মদিনায় যে মক্কায় যে হজ করে আসছে, হুজুর এই ব্যক্তির 5 লক্ষ টাকা শেষ হয়ে গেছে, জীবনে কোনোদিন আর দ্বিতীয়বারের মতো ওই ব্যক্তি 5 লক্ষ টাকার মালিক হইতে পারে নাই, এমন একজন মসজিদ দেখাইতে পারবেন আমাকে? আছে? কষ্টে কষ্টে 5 লক্ষ টাকার মালিক হয়েছিল, এই 5 লক্ষ টাকা খরচ করে হজে করে আইছে, টাকা শেষ, কোনোদিন আর দ্বিতীয়বারের মতো 5 লক্ষ টাকার মালিক হইতে পারে নাই। আছে এমন কোন উদাহরণ, উপমা, এরকম কোন নজির আছে, এরকম কোন ব্যক্তিত্ব আছে যে 5 লক্ষ টাকা খরচ করছে, ওর অ্যাকাউন্ট থেকে চিরতরে ওই 5 লক্ষ টাকা বিদায় নিছে, আর কোনোদিন 5 লক্ষ টাকার মালিক হইতে পারে নাই? আছে? না, পারবেন না, দেখাইতে পারবেন না। কারণ ওয়াদা করছেন কে? আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের মাধ্যমে বলতেছে, হজ করলে একাধিক ফায়দা। এর ভিতরে আল্লাহ রাসূল বলেন, ইবনে মাজার 1886 না হয় 82 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, তোমরা বেশি বেশি হজ এবং উমরা করো। কেন করব? এত টাকা খরচ করে, এত অর্থ ব্যয় করে, এত শারীরিক কষ্ট দিয়ে আমরা হজে কেন যাব? আমাদের এই ব্যাংকে জমানো টাকাগুলা, কষ্টের পরিশ্রমের টাকাগুলা খরচ কেন করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগে তোমাদের এই ধারণাটা শেষ করি। ফাইন্নাহুমা, কেননা হজ এবং উমরা ইয়ানফিয়ানুল ফাকরা, সর্বপ্রথম তোমার এই ব্যয়টা তোমার দরিদ্রতাকে দূর করে দিবে। তোমার এই দরিদ্রতা, তোমার যে অসচ্ছলতা, তোমার যে চলতে কষ্ট, তুমি কষ্টে মষ্টে টাকা গুছায় হজ করে আসো, আল্লাহ তোমার জিন্দেগির সমস্ত দরিদ্রতা দূর করে সচ্ছলতা দান করে দিবে। বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম ফায়দা। এরপরে কি বলে? ফাইন্নাহুমা ইয়ানফিয়ানুজ যুনুব, এরপরে আল্লাহ তাআলা তোমার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে বলেন, 3টা জিনিস জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। কয়টা? যদি কোনো ব্যক্তি কাফের থাকে, মুসলমান না, তার জন্য জান্নাত আছে? আচ্ছা, আপনাদের কি বিশ্বাস যে মুসলমান না তার জন্য কোনো ক্ষমা আছে? যে বেঈমান, কাফের, মুশরিক, অনেকের আবার ঈমান আছে, ধারণা আছে এইভাবে যে যে ধর্মে থাকুক না কেন, সে যদি ভালো কাজ করে সে আল্লাহর জান্নাতে যাবে। এই ব্যক্তির ঈমান নাই, বেঈমান। এই ব্যক্তির ঈমান নাই, বেঈমান। একমাত্র মুসলমান ব্যতীত, মুমিন ব্যতীত আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার যোগ্য কেউ না, চিরস্থায়ী জাহান্নাম। মুসলমান না হলে সে জান্নাতে যেতে পারবে, মুমিন না হলে জান্নাতে যেতে পারবে, কোরআনকে বিশ্বাস না করলে জান্নাতে যেতে পারবে। এই কথা যদি বিশ্বাস করেন, এখনই কালেমা পড়ে দ্বিতীয়বারের মতো মুসলমান হওয়ার সুযোগ আছে,
মৃত্যুর আগে মুসলমান হয়ে কালিমা পড়ে মুসলমান হন এবং আকীদার ভিতরে এই বিশ্বাস শুদ্ধ করেন। আল্লাহ রাসূল এত মার খাইছে কোরআনকে ই করার জন্য, আল্লাহ রাসূলের সুন্নাহকে প্রতিষ্ঠা করার জন্য। আর তুমি বলো যে ধর্মেই থাকুক না কেন, ধর্ম একটা গ্রহণ করলেই জান্নাত। কি সুন্দর কথা! কোরআনকে ডাইরেক্ট অস্বীকার, হাদিসকে ডাইরেক্ট অস্বীকার, রাসূলকে ডাইরেক্ট অস্বীকার না দোস্ত। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য কোন ধর্ম? ইসলাম। ومن يتبع غير الاسلام دينا فلن يقبل منه وهو في الاخره من الخاسرين। আল্লাহ ডাইরেক্ট স্পষ্ট ঘোষণা, ইসলাম ব্যতীত, কোরআন ব্যতীত, আমার হাবিব রাসূলকে ব্যতীত যে অন্য কিছু ধর্ম, অন্য কোন তরিকা, অন্য কোন মত ও পথ অবলম্বন করবে, ফাহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ফালা ইউকবালা মিন, তার কিছুই গ্রহণযোগ্য না। হাজার ভালো কাজ করুক, হাজারবার ভালো কাজ করুক, হাজার মানুষকে উপকার করুক, কোন কাজই তার গ্রহণযোগ্য না। সে আখিরাতে চিরস্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে যেটা বলতেছিলাম যে একমাত্র ধর্ম আল্লাহ তাআলার কাছে ইসলাম গ্রহণযোগ্য। ইসলাম ব্যতীত মানুষ যত ধর্মেই থাকুক না কেন তার কোনো আমল গ্রহণযোগ্য না। সারা জীবন যত কিছুই করুক না কেন সে জাহান্নামী। আল্লাহ রাসূল বলেন তিনটা কাজ, যে তিনটা কাজ করলে পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহ একবারে ধুয়ে মুছে পরিষ্কার করে নতুন একটা জিন্দেগী আল্লাহ দান করে। বলেন সুবহানাল্লাহ। এর ভিতরে এক নম্বর আছে ইসলাম। কেউ যদি বেদিন থাকে, কাফের থাকে, মুশরিক থাকে, এই ব্যক্তি মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গে কাফের অবস্থায়, মুশরিক অবস্থায়, মুনাফিক অবস্থায় যত গুনাহ করছে সব একবারেই শেষ। মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গে পিছনের জিন্দেগীর যত গুনাহ আছে সব কি হয়ে যায়? শেষ, একবারে শেষ। আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল ডাকতে বলে, ইয়া আমর, আমা উলিমতা, তুমি কি এই বিষয়ে জানা নাই? তুমি কি এই বিষয়ে জানো না? সালাসাতুন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তিনটা এমন বিষয় আছে যে বিষয়গুলা, যে কাজ আছে এমন তিনটা, যে তিনটা কাজ করলে তার জিন্দেগীর পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেন কে? আল্লাহ রাসূল বলেন এক নম্বরে আল মুসলিমু আল কালিমা, এক নম্বরে কালিমা পড়ে যে মুসলমান হবে এর জিন্দেগীর পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। দুই নম্বর ওমান হিজরাতু, যে ব্যক্তি হিজরত করবে, এই হিজরতের হুকুম এখন নাই। হিজরত মক্কা থেকে যখন আল্লাহ রাসূল নিপীড়িত হয়ে মদিনার পথে গিয়েছিল, মদিনায় চলে গিয়েছিল, তখন যেই কালিমা পড়বে সেই মদিনার পথে যাইতে হবে, এটা ফরজ ছিল। কি ছিল? যে ব্যক্তি হিজরত করবে এই ব্যক্তির পিছনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। তিন নম্বর বলেন আল্লাহ রাসূল, ওমান হাজ্জাল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে ব্যক্তি আমি আল্লাহর ঘর, যে ব্যক্তি আল্লাহর ঘর বাইতুল্লাহ যায় হজ করবে এর জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলা। এই তিনটা কাজ মানুষের জিন্দেগীর পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। কেমন ভাবে মাফ করে দেয়? মুসলিমের বর্ণনা, বুখারীর বর্ণনা, আল্লাহ রাসূল বলেন মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি হজ করে আল্লাহর জন্য। কার জন্য? এখানে আল্লাহর জন্য করার জন্য একটা উদ্দেশ্য আছে। অনেকে আমরা বলি যে হুজুর আমরা দেখায় ইবাদত করি না, আমরা সন্ন্যাসী, আছে না? ওরে বাবা, সন্ন্যাসী ঠেলা কি? কাবা শরীফে গেলে তো মানুষ দেখবে আমি হজ করতে আসছি। এই ইবাদত তো রিয়াযুক্ত ইবাদত, এটা তো মানুষ দেখানো হয়ে যায়। মানুষ তো আমাকে দেখবে, মানুষ ভিডিও করবে, আমার তওয়াফ করা দেখবে, আমার জিয়ারত করা দেখবে, আমার সাই করা দেখবে, আমার তালবিয়া পাঠ করা দেখবে। এটার ভিতরে ইবাদতের ভিতরে রিয়া চলে আসে। এজন্য আমরা সন্ন্যাসী মানুষ, আমরা মারিফাতের মানুষ, আমরা মানুষকে দেখানোর জন্য ইবাদত করি না। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূলের স্পষ্ট হাদিস, ইসলামে কোনো সন্ন্যাসীগিরি নাই, ইসলামে কোনো সন্ন্যাসীগিরি নাই, ইসলামে এমন কোন ভাওতাবাজি আর ধোঁকাবাজি আর শয়তানি নাই। মানুষ দেখবে বলে আমি নামাজ পড়ি না, আমরা নামাজ পড়ি মানুষকে না দেখায়া। আরে মসজিদে যারা যায় এরা তো মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। তাহলে আল্লাহ রাসূল যে মসজিদে জামাত কায়েম করছে, মসজিদে নববী বানাইছে, মসজিদুল আকসার ভিতরে জামাত করছে, নাউযুবিল্লাহ, আপনার কথা মতো তো আল্লাহ রাসূলের ভিতরে রিয়া ছিল, ঠিক কি না বলেন? আল্লাহ রাসূল জামাত করে না একসাথে? আল্লাহ রাসূল মসজিদে নববীতে জামাত করে নাই সাহাবীদেরকে নিয়ে? তাহলে আল্লাহ রাসূলের ভিতরে রিয়া ছিল?
আল্লাহ স্পষ্ট ঘোষণা, এই সমস্ত ভাওতাবাজি আর ধোঁকাবাজির জায়গা ইসলামে নাই। এই সমস্ত মানুষকে উদ্দেশ্য করে বলে আল্লাহ তাআলা বলছে ওয়ালিল্লাহি আলান নাস মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, এবং হজে যে মুখ থেকে খারাপ কথা বলে না, ফাহিশা কথা উচ্চারণ করে না, এবং কোনো গুনাহ করে না। এখন তো মাশাআল্লাহ দেখেন, মানুষ চিন্তা করতে পারে যে একক হজে যে মানুষ কোনোদিন খারাপ কাজ করে? চিন্তা করা যায়? আরে হজে যাই তো গুনাহ মোচন করার জন্য, ঠিক কি না? আহা, আজকে মুসলমান ধ্বংস, কোথায় চলে গেছে মুসলমানের অবস্থা? আজকে বাইতুল্লাহর পাশে, আশেপাশে, মক্কা নগরীর আশেপাশে, মদিনার আশেপাশে এমন সিস্টেম করা হয়েছে, গত 2 দিন আগে দেখতেছিলাম, আর দুঃখে আফসোসে কলিজাটা ফেটে যাচ্ছিল। এই হাদিসের ব্যাখ্যা মনে আসতেছিল বারবার, যে আল্লাহ তাআলা বলছে, আল্লাহ রাসূল বলছে, যে ব্যক্তি হজে গেল, কোনো খারাপ কাজ করিল না, কোনো গুনাহে লিপ্ত হইল না, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা সবেমাত্র মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হইলে যেমন নিষ্পাপ থাকে, আল্লাহ এইভাবে নিষ্পাপ করে বাড়ি ফিরায় দেয়। বলেন সুবহানাল্লাহ। কিন্তু বুঝে আসতো না, আরে মক্কা মদিনায় যায় আবার গুনাহ করে কিভাবে? মক্কা মদিনায় যে গুনাহ করে কিভাবে? দেখেন, আপনার ইচ্ছা না থাকলেও আজকে মক্কা নগরীর আশেপাশে, মদিনার আশেপাশে এই বর্তমান সৌদি সরকার এমন ব্যবস্থা করছে, টাকার বিনিময়ে পতিতালয়ের ব্যবস্থা করে দিয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। পতিতালয়ের ব্যবস্থা করছে, নারীদেরকে উন্মুক্ত করে দিছে, নারীদেরকে খোলা মেলা ভাবে চলাফেরার উন্মুক্ত করে দিছে। এই হাদিসের ব্যাখ্যা যখন বুঝে আসছে, হাই আল্লাহ রাসূল এমনিই বলেন নাই 1400 বছর আগে যে হজে যায় গুনাহ মোচন করতে, অথচ এই সমস্ত যুবকরা যাইবো, পুরুষেরা যাইবো, 1 মাস 15 দিন 20 দিন থাকবে, তাদেরও তো অন্য কোনো দিকে মন টানতে পারে। এই মনকে আকর্ষিত করার জন্য, গুনাহে ঢোকানোর জন্য, লিপ্ত করার জন্য আজকে এই মক্কা, পবিত্র মক্কা শরীফ, পবিত্র মদিনা শরীফকে এভাবে কলুষিত করতেছে, নাপাক করে গুনার ব্যবস্থার আঞ্জাম দিতেছে এই বর্তমান সৌদি সরকার। তখন এই হাদিসটার কথা বুঝে আসছে যে আল্লাহ রাসূল বারবার কেন বলছে মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে, একমাত্র কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। ফালাম ইয়ারফুস, মুখ থেকে কোনো ফাহিশা কথা বলবে না, ওয়ালাম ইয়াফসুক, এবং কোনো গুনাহে লিপ্ত হবে না। রাজাআ, সে বাড়ি ফিরে আসবে হজ শেষ করে, কায়াউমিন, ওই দিনের মতো, ওয়ালাদাতহু উম্মুহু, যেদিন তার মা সবেমাত্র তাকে প্রসব করছিল, গর্ভ থেকে দুনিয়ায় ভূমিষ্ঠ করছিল, যেমন সে ডাইন বসতো না, বাম বসতো না, গুনার কোনো আসর ছোঁয়া তার কানে লাগে নাই, তার শরীরে স্পর্শ করে নাই, এমন নিষ্পাপ আল্লাহ তাআলা বানায়া দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূলের 3টা হাদিস থেকে আমরা জানতে পারলাম, সর্বপ্রথম যে দরিদ্রতার ভয়ে আমরা হজ করতে যাই না, যে দরিদ্রতার ভয়ে আমার ব্যাংক ব্যালেন্স খরচ করে আমি হজে যাব, আমার এই টাকা তো ব্যাংকে থেকে মাইনাস হবে, প্লাস তো হবে না। আল্লাহ রাসূল ওয়াদা করছে, অবশ্যই আজকে এই বছরে তুমি হজ করে আসো 5 লক্ষ টাকা দিয়ে, তোমার যদি আগামী বছরে ওই গ্যাপ পূরণ না হয়, তাহলে আল্লাহ রাসূলের হাদিস মিথ্যা। সম্ভব কোনদিন? আল্লাহ রাসূলের হাদিস মিথ্যা হওয়া সম্ভব কোনদিনও না। আপনার ব্যবসার ভিতরে, আপনার চাকরির ভিতরে, বা আপনার কোনো না কোনো দিক থেকে আল্লাহ এমন ভাবে বরকত দিবে, হজে 5 লক্ষ খরচ করে আসছেন, দেখবেন সামনের বছর হজ আসার আগে আপনি 7 লক্ষ টাকার মালিক হয়ে গেছেন। আল্লাহু আকবার। দ্বিতীয় ওয়াদা আল্লাহ রাসূলের কি কইছেন? যে পূর্বের সমস্ত গুনাহ 3টা জিনিসে মাফ করে, ইসলাম, হিজরত এবং হজ। হজ্জে মাবরুর, যে ব্যক্তি হজ করে এর জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। তৃতীয় ফায়দার কথা আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করে, মুখ থেকে খারাপ কথা বলে না, কোনো গুনাহে লিপ্ত হয় না, এই ব্যক্তি তার দেশে, তার বাড়ি ফিরে আসে, তার স্বজনের কাছে ফিরে আসে এমন অবস্থায়, তার রাজাআ ইয়াউমিন, তার রাজাআ ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু, তার মা সবেমাত্র ভূমিষ্ঠ করছে দুনিয়ায়, সবেমাত্র এখানে দুনিয়ায় তার মার পেট থেকে দুনিয়ায় আসছে, আগমন করছে। আসেন এবার, যদি আমার সক্ষমতা থাকা সত্ত্বেও আমি হজ না করি, আমার সক্ষমতা থাকা সত্ত্বেও যদি আমি হজ না করি, তাহলে কিছু বলছেনই আল্লাহ রাসূল? আপনাদের কি মনে হয়, বলছে কিছু? যদি হজ সক্ষমতা থাকা সত্ত্বেও না করতে যায়, আল্লাহ টাকা দিছে, পয়সা দিছে, হজ যদি না করতে যায়, তাহলে আল্লাহ রাসূলের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে কোনো
আজব গজব বা কোনো তিরস্কার আসছে কিনা মনে হয় আপনাদের? আর অনেকে আছে দেখবেন, হজ ফরজ হয়েছে, কোটি টাকার মালিক, লক্ষ লক্ষ টাকার মালিক, হজ ফরজ হয়েছে, বিভিন্ন ওজনের আগেই বললাম, ছেলে বিয়ে দিতে 10 লক্ষ খরচ করতে পারে, মেয়ে বিয়ে দিতে 10 লক্ষ খরচ করতে পারে, বিদেশ পাঠাইতে 20 লক্ষ খরচ করতে পারে, শুধু হজে যাওয়ার জন্য টাকার ব্যবস্থা হয় না। বহু দরিদ্রতার ভিতরে আছে, বহু সমস্যার ভিতরে আছে, ব্যবসায় অবনতি, বরকত নাই, প্রোডাকশন নাই, কত অজুহাত, যাক ওটা তো আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু হজের যে সক্ষমতা থাকা সত্ত্বেও যদি না যায়, যেটা বলতেছিলাম যে চালাকি করে অনেকে, হজ ফরজ হয়েছে 5 লক্ষ টাকা লাগবে, উনি কি করে, একটু ঘুরে ফিরে কোন রকমে উমরাটা করে আসে। কি আসে? উমরা করে আসে। উমরা করলে হজ আদায় হয় না দোস্ত। ফরজ তো হজ। ফরজ কি? আল্লাহ আপনাকে টাকা দিছে, টাকার মালিকানা দিছে, আপনার হজ ফরজ যে দোস্ত। আরে উমরা তো নফল, উমরা করলে সব আছে, না করলে গুনাহ নাই। উমরা না করলে গুনাহ হয় না, হজ না করলে কি হয়? গুনাহ হয়। কোন প্রকারের গুনাহ একটু পরেই বলবো ইনশাআল্লাহ। তো এই চালাকি করবেন না। ইন্না কাইদা, আল্লাহ তাআলা বলতেছে ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। আরে কার সাথে চক্রান্ত করো, কার সাথে চালাকি করো? সূরা ইসের ভিতরে, তারিকের ভিতরে আল্লাহ বলতেছে তুমি তো চালাকি করো, মনে করে কেউ কিছু বুঝবে না, আমার পরে হজ ফরজ আছে, উমরা করে আসলাম, তার হজ তো করে আইছি, কোন রকম ঢেলে ঢুলে হজ করে আইছি, এ ওর ব্যক্তি হজে গেছিল, হজ কারে গায় আর উমরা কারে গায় চিনেননি? এই চালাকি আল্লাহ তারা সহ্য করবে না। আল্লাহ বলতেছে ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা। কার সাথে তুমি চক্রান্ত করো, কার সাথে চালাকি করতেছো? তোমার মনের ভিতরে কি আছে আমি আল্লাহ জানি না। ও আকিদু কাইদা, আরে বড় চক্রান্তকারী আমি আল্লাহ। আল্লাহ বলতেছে বড় চক্রান্তকারী আমি। তুমি কার সাথে চক্রান্ত করো, কারে ধোঁকা দিচ্ছ? আমি আল্লাহকে ধোঁকা দিচ্ছ? তুমি কোন জায়গার প্রোডাক্ট? আমি আল্লাহর প্রোডাক্ট। আমি আল্লাহর হাতে বানানো মানুষ। তোমার ভিতরে কি আছে কি না আছে এটা আমি আল্লাহ থেকে ভালো কেউ জানে না। এই জন্য দোস্ত খবরদার, এই চালাকি কেউ করবেন না। হজ ফরজ আইছে, দৌড়ে যায় উমরা করে আইছি, হজ করে আইছি, চলতো না। হজ উমরা করছেন আলহামদুলিল্লাহ, কোনো ব্যাপার না, সব হয়েছে, কিন্তু হজ ফরজ হয়েছে, হজ আপনার করতে হবে। যদি না করেন তাহলে কি ব্যবস্থা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ ইবনে হিব্বানের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসি, হাদিসে কুদসি মানে বলেন এর ব্যাখ্যা আবার একটু লম্বা, অর্থাৎ সরাসরি কোরআনের আয়াত না, কিন্তু কোরআনের আয়াতের থেকে কম না। হাদিস আল্লাহ রাসূল নিজের থেকে বলেন, আর আল্লাহর পক্ষ থেকে যে হাদিসটা আসে এই হাদিসের নাম হাদিসে কুদসি। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ রাসূল বলেন, ইয়াকুলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুলু আল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ইন্না আবদান, নিশ্চয় আমার এই বান্দা, সাহহু লাহু জিসমা, যাকে আমি শরীরে সুস্থতা দান করছি, শরীরে সুস্থতা দান করছি, ওয়া আসাতু ফিল মাইশা, এবং যাকে আমি আমার বাইতুল্লাহ শরীফে আসা যাওয়ার সক্ষমতা দান করছি, ইয়ামজি আলাইহি খামসাতু আওয়াম, সক্ষমতা দান করেছি, এমন অবস্থায় 5টা বছর কেটে গেছে। অর্থাৎ 5 বছর ও সক্ষমতা অর্জন করতে হজে যাওয়ার, এবছর যাবো যায় নাই, সামনের বছর যাবো যায় নাই, এই পরের বছর যাবো যায় নাই, এবছর এভাবে চলতে চলতে 5টা বছর কেটে গেছে, তাকে আল্লাহ হজ করার সক্ষমতা দান করছে, হজে যায় নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, লা ইয়াফিরু ইলাইয়া, আমার কাছে আসলি না রে বান্দা, আমি তোকে সক্ষমতা দান করলাম, আমি আল্লাহর কাছে টেনে আনার জন্য, তোকে নিষ্পাপ করার জন্য। আরে দুনিয়ার মানুষকে তোকে শাস্তি দেওয়ার জন্য অপরাধীকে খুঁজে, আর আমি আল্লাহ, তুই অপরাধী, তোকে খুঁজতেছি মাফ করার জন্য সক্ষমতা দিলাম, আমি আল্লাহর ঘরে আসার জন্য, তুই আসলি না, লা মাহরুম, যা, তোরে আমি আল্লাহ মাহরুম করে দিলাম। বলে নাউজুবিল্লাহ। মাহরুম মানে কি? এই মাহরুমের কয়েকটা ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম বলেন। 1 নম্বরে আল্লাহর রহমত থেকে মাহরুম হয়ে যাবে। 2 নম্বরে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত, কিয়ামতের ময়দানে কঠিন দিনে আল্লাহর যে রাগান্বিত অবস্থায় সুপারিশ পাইবে, এই সুপারিশ থেকে বঞ্চিত হবে। 3 নম্বর মাহরুম, তুমি চিরস্থায়ী জাহান্নামী হবা। আল্লাহ তোমার প্রতি কিঞ্চিত মায়া করবে না, দয়া করবে না, রহমত করবে না। এই রহমত দয়া মায়া থেকে চিরস্থায়ী ভাবে আল্লাহ মাহরুম করে দিল তোমাকে। নাউজুবিল্লাহ। আচ্ছা, 2 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, তার ইবনে কাসিরের ভিতরে নিয়ে আসে, তাফসীরের সবথেকে বড় কিতাব ইবনে কাসির। এই ইবনে কাসিরের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস এনে বলতেছেন, আল্লাহ রাসূল বলেন, ওমর ইবনে খাত্তাব রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে,
যদি কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা হজে দেওয়ার সক্ষমতা দেয়, কোথায় যাওয়ার? যদি কোনো ব্যক্তিকে আল্লাহ হজে দেওয়ার সক্ষমতা দেয়, ফালাম ইয়াহুজ্জা, কিন্তু সে হজ করে নাই। ফালাম ইয়াহুজ্জা, কিন্তু সে হজ করে নাই। আল্লাহ সক্ষমতা দিছিল, কিন্তু হজ না করে মারা গেছে, হজ করে নাই। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন, এই ব্যক্তি ইহুদি হয়ে মরলো, নাকি খ্রিস্টান হয়ে মরলো, নাকি কাফের হয়ে মরলো, নাকি মুশরিক হয়ে মরলো, আমার রাসূলের কোনো আসে যায় না। বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা, এই কথার পিছনে কতটা কষ্ট জড়িত আপনারা সবাই জানেন। আল্লাহ রাসূলের আশিকে রাসূলের তো অভাব নেই। আশিকে রাসূলের কথা কইলে তো একবারে বেহুশ। আশিকে রাসূল কোন ব্যক্তিকে বলে? আল্লাহ রাসূলের সুপারিশ বিনে কাল কিয়ামতের ময়দানে একটা ব্যক্তি সামনে পা বাড়াইতে পারবে? কি মনে হয় আপনাদের? একটা ব্যক্তি সামনে পা বাড়াইতে পারবে আল্লাহ রাসূলের সুপারিশ ছাড়া? আল্লাহ রাসূল বলে, ও কাল কিয়ামতের ময়দানে ইহুদিদের সাথে জাহান্নামে যাবে, নাকি নাসারাদের সাথে জাহান্নামে যাবে, মৃত্যুর সময় ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করবে, কাফের হয়ে মরলো নাকি মুশরিক হয়ে মরলো, আমার রাসূলের যায় আসে না। নাউজুবিল্লাহ কইতেন না? অর্থাৎ আল্লাহ রাসূলের ইঙ্গিত দিয়ে দিয়েছে, দোস্ত তুমি কেমন জানো হজ না করে ইহুদি হয়ে গেলা, তুমি কেমন যাবো হজ না করে খ্রিস্টান হয়ে গেলা, তুমি হজ না করে বর্তমান ইসরায়েল হয়ে গেলা, তুমি হজ না করে কাফের হয়ে গেলা, মুশরিক হয়ে গেলা। এর থেকে আর কঠিন ভাষা কি বলবো? এর থেকে আর কঠিন ভাষা কি শোনাবো আপনাদেরকে? আসেন এবার আল্লাহ কি বলতেছে দেখেন। সূরা আলে ইমরানের ৯৭ নম্বর আয়াত আপনাদের সামনে পাঠ করেছি। এই আয়াতের ভিতরে আল্লাহ একটা ইঙ্গিত দিছে, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ওই ব্যক্তির জন্য হজ করা ফরজ আমি আল্লাহর জন্য, যে ব্যক্তিকে আমি আল্লাহর ঘরে বাইতুল্লাহ শরীফে তার দেশ থেকে আসা যাওয়ার সক্ষমতা দান করেছি, এই ব্যক্তির উপর হজ ফরজ, হজ করতে হবে, হজে আসতে হবে। ফামান কাফারা, যদি ওই ব্যক্তি কুফরি করে, ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। তাহলে শুনে রাখ, এই নবখারাম শুনে রাখ, শুনে রাখ, তোকে আমি সক্ষমতা দিছি, তুই আমার ঘর হজে বাইতুল্লাহ আসিস নাই। তুই কি মনে করছো তুই না গেলি আল্লাহর বড় ক্ষতি হয়ে যাইবো? আল্লাহ কইতেছে, তুই কি মনে করছো তুই যদি আল্লাহর ঘরে না যাস আল্লাহর ঘরের মানুষ কমাইব? হাজিরা কি কম আছে নাই বাইতুল্লাহ? আপনি জান নাই সক্ষমতা দিছে, আল্লাহর ঘরের লোক কম হয়ে গেছে, আল্লাহ বড় ক্ষতি হয়ে গেছে। আল্লাহ বলতেছে, আরে আমি আল্লাহকে চিনস না? আমি আল্লাহ গনিয়্যুন আনিল আলামিন। তোমার সমস্ত পৃথিবীও যদি আমার বিরোধিতা করে আমার কিছুই করতে পারবে না। ফামান কাফারা, এখানে একটা ইঙ্গিতের কথা বলতেছিলাম। আল্লাহ বলতেছে, যদি কোনো ব্যক্তিকে সক্ষমতা দিই হজে আসার জন্য, হজ যদি না করে, তাহলে এই ব্যক্তি কেমন যেন কুফরি করে কাফের হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ এখানে কাফারা শব্দ নিয়ে আসছে। যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, হজ এটা ফালতু কাজ, এই টাকা পয়সা খরচ করে এত কষ্ট করে, কারণের মতো, কারণ বলছিল যে সব আমার কষ্টের টাকা, উদয় এটা ইসলামে ঢুকছি বলে একেবারে আমার টাকাগুলো খরচ করার জাকাতের নিয়ম করছে, আমার টাকাগুলো খরচ করার জন্য হজের নিয়ম করছে, আমার টাকাগুলো খরচ করার জন্য বিভিন্ন অজুহাত খালি হুজুরা ফতোয়া দেওয়া শুরু করে। ফতোয়া কি হুজুরদের না কোরআনের? আইন কার? আইন কি হুজুরা বানাইতে পারে? ইসলামের ভিতরে কি হুজুরা কিছু বানাইতে পারে, কমাইতে পারে? না। আল্লাহ আল্লাহ রাসূলের কথাটা নায়েব হয়ে, উকিল হয়ে আপনাদের কাছে মাত্র পৌঁছায় দেয়। তাই আল্লাহ বলতেছে, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আরে আমি আল্লাহ যাকে সক্ষমতা দিলাম হজ করার জন্য, আমার ঘর বাইতুল্লাহ আসার জন্য, কিন্তু সে হজ করলো না, কিন্তু হজ করলো না, সে গাওলামি করলো, সে কেমন যেন মুখ ফিরায় নিল, সে কেমন যেন ঢাল বুঝে নিল। আল্লাহ বলে, ফাইন কাফারা, এভাবে যদি গাওলামি করো, গাল ফিরায় নাও, আমার বাইতুল্লাহর মহব্বত, আমার ঘরের মহব্বত, আমার মেহমান, আমার কাছে মেহমান হওয়ার মহব্বত যদি তোমার কাছে না থাকে, তা শুনে রাখো আমি আল্লাহ তোমার থেকে বিমুখ হয়ে গেলাম, আমি আল্লাহ তোমার থেকে রহমতের চাদর উঠায় নিলাম,
আমি আল্লাহ তোমার থেকে দয়ার নজর উঠায় নিলাম, তুমি কাফের হয়ে গেলা, তুমি মুশরিক হয়ে গেলা, তুমি ইহুদি হয়ে গেলা, তুমি চিরস্থায়ী জাহান্নামে গেলা, আমি আল্লাহর কোনো আসে যায় না, আমি রাসূলের কোনো আসে যায় না। ও দোস্ত, এই কথা যদি কাল কিয়ামতের ময়দানে, যেদিন সন্তান তোমার পরিচয় দিবে না, যেদিন বাবা তোমার পরিচয় দিবে না, যেদিন আদরের স্ত্রী তোমাকে স্বামী বলে পরিচয় দিবে না, ওই দিন একমাত্র নবীরা পর্যন্ত যে মানুষটার দিকে তাকায় থাকবে, এই মানুষটা যদি কাল কিয়ামতের ময়দানে সবার সামনে তোমাকে বলে, তোকে আল্লাহ হজ করার সক্ষমতা দিছিল, তুই হজে আসিস নাই, তোর আজকে কি পরিণতি হইল কি না হইল, তুই কোথায় যাবি কি না যাবি, এই দেখার সময় আমার নাই। আচ্ছা বলেন তো, ওই জায়গায় যাই কিছু সময়ের জন্য চোখ বুঝে একটু দাঁড় করান নিজেকে, নিজেকে কতটা বেশি অসহায় লাগবে, কতটা অসহায় লাগবে। এই টাকার মায়া করে আজকে আল্লাহ রাসূলের সুপারিশ থেকে বঞ্চিত হবেন। এই টাকার মায়া করে আপনি এখনই বলে দিলে টাকা কার, অবস্থ টাকা কার, আপনার কয় টাকা দিব কবরে, কয় টাকা দিবে আপনার কবরে, এখনই মারা যেতে পারেন না, পারেন কি না? এখনই মারা গেলে আপনার এই ব্যাংক ব্যালেন্স কার, কয় টাকা দিব আপনার ওই 2400 টাকার প্যাকেজ, 2400 টাকার একটা প্যাকেজ আছে, এই প্যাকেজ, অথচ কেউ আমরা জানি না। আমি এখানে আজকে জুমার নামাজ পড়ছি, হয়তো আমার কাফনটাও দোকানে চলে আসছে, ঠিক কিনা? এমন হইতে পারে না? আজকে হুজুর বয়ান করছে, সামনের জুমায় নাও থাকতে পারে, শুনতে পারবেন যে হয়তো হুজুর চলে গেছে দুনিয়া ছেড়ে, হইতে পারে কিনা? পারে। অবস্থ এই জন্য টাকার প্রতি মায়া করে আল্লাহর সঙ্গে কুফরি করেন না, টাকার প্রতি মায়া করে দরদ করে আল্লাহ রাসূলের সুপারিশ থেকে বঞ্চিত হবেন না। ওই দিন কিন্তু কঠিন দিন, কঠিন ভয়ঙ্কর দিন, যেদিন আল্লাহ রাসূল যার থেকে মুখ ফিরায় নেবে, তার দুঃখের শেষ থাকবে না, তার দুঃখের সীমা থাকবে না, চিরস্থায়ী জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। এই জন্য সময় আছে, এই জন্য সময় আছে, মৃত্যুর আগে হজ করে আসেন। মৃত্যু কখন আসবে জানেন না, অর্থাৎ যে বছর আছে এটাই আপনার জন্য সুবর্ণ সুযোগ। আল্লাহ আপনাকে ওই সক্ষমতা দিছে, আল্লাহ আপনাকে ওই সক্ষমতা দিছে, আপনি হজে যায়, বাইতুল্লাহ যায়, আল্লাহর নামে হজ করে আসতে পারবেন। এতটুকু টাকার মালিক আপনাকে বানাইছে, এই জন্য বানাই নাই যে ব্যাংকে রেখে রেখে সুদ খাওয়ার জন্য, ঠিক কিনা? 5 লক্ষ টাকার মালিক বানাইছে আল্লাহ, আপনি ব্যাংকে রেখে রেখে সুদ উঠাবেন আর মাসে মাসে বাজার করে খাইবেন, এর লাগে বানাইছে 5 লক্ষ টাকার মালিক না। আল্লাহ ডাকতেছে, এই টাকা তোকে আমি দিছি, মালিকানা দিছি, আমি আল্লাহর কাছে আসবি, আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহ মাফ করার জন্য তোকে টাকার মালিক বানাইছি। সুবহানাল্লাহ বলেন না? আমি আল্লাহ তোকে মাফ করার জন্য টাকার মালিক বানাইছি। ব্যাংকে রাখবি আর মাস গেলেই ঘুরে ফেলে বেড়াবি, এর হাতে ওর কাছে লাগাবা, ওর কি ওর কাছে গাইবা, আর মাস গেলে কি হয় আজারে গড়ে, আর ওই সুদের টাকা উঠে উঠে আইনে তাই বাজার করে খাই। এর জন্য আল্লাহ বানাই নাই মালিক তোমাকে, এর জন্য আল্লাহ ব্যাংকে টাকা রাখার জন্য আল্লাহ তোমাকে এই টাকার মালিক বানাই নাই। এজন্য দোস্ত আসো, আসো আল্লাহর পথে আসো। আল্লাহর ঘর বাইতুল্লাহ তোমাকে হাতছানি দিতেছে, আল্লাহর ঘর বাইতুল্লাহ তোমাকে হাতছানি দিতেছে, আল্লাহর মহব্বত তোমাকে ডাকতেছে, আল্লাহর রহমতের চাদর তোমার উপরে অপেক্ষায় আছে। যাও তুমি বাইতুল্লাহ শরীফটা দেখে আসো না, একবার যদি মায়ে পড়ে যাও, খোদার কসম, একবার যদি মহব্বতে পড়ে যাও, দেখবা বারবার প্রতি বছর যাইতে মনে যাচ্ছে, ঠিক কিনা? আমরা হাজারো মানুষ পাবেন 40 বছর যাবত মিস নাই একাধারে হজ করতেছে, পুরে গেছে 5 লক্ষ টাকা প্রতি বছর খরচ হইলে 40-এ কত আসে, ও এত টাকার মালিকও জীবন হয় নাই, কিন্তু হজের ব্যবস্থা আল্লাহ করে দেয়, হজের ব্যবস্থা আল্লাহ করে দেয়। এই জন্য দোস্ত আসেন, আল্লাহর প্রতি ভালোবাসা মহব্বত রেখে হজ না করলে কিন্তু একটু আগেই বলছি, ইহুদি হবেন না নাসারা হবেন, খ্রিস্টান হবেন না কাফের হবেন, আল্লাহ রাসূলের কিন্তু যায় আসে না। এই দিন কিন্তু ছুঁড়ে ফেলে দেবে একবারে চিরস্থায়ী জাহান্নামের জন্য, একেবারে উষ্টা মেরে ফেলে দিবে, একবার ঘাড় ধরে কিন্তু নিক্ষেপ করে দেবে জাহান্নামের ভিতরে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণ সঠিক বুঝ দান করেন, কুরআন ও হাদিসের উপরে পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন বিধানে আমল করার তৌফিক দান করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।